প্রত্যেক বছরের মতো এই বছরেও শুরু হয়ে গেল রানাঘাটের পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল বন্ধুরা। তো আমরা সেই জায়গায় চলে এসেছি, আর এটা কোন জায়গায় সেটাও তোমাদের সাথে আমি এখন বলবো বন্ধুরা। এই জায়গাটা হলো রানাঘাটের স্বাস্থ্য উন্নতি ময়দানে কোট মোড়ে। যারা রানাঘাটের বাসিন্দা তারা তো জানোই এই জায়গাটায় গত বছরও কিন্তু এই পেটুক মশা উৎসবটা হয়েছিল। এই বছরও এই জায়গায় সেম জায়গায় হয়েছে। আর যারা তোমরা এই জায়গায় এখনও আসোনি তারাও কিন্তু চলে আসতে পারো। তো বন্ধুরা আমরা অলরেডি কিন্তু ঢুকে পড়েছি এই মেলার মধ্যে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, আর এখানে কত রকম মিষ্টি আছে। আর এইটা হলো ছানা বড়া বড়, দেখো তাকে টোপর পরিয়ে মালা পরিয়ে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা বলে দিই, এই মেলার মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কিন্তু 10 টাকা করে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম উঠেছিল, ছানা বড়ার থেকে শুরু করে পিঠে, মোদক, জল ভরা সন্দেশ কিনা উঠেছিল বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো চলো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই মেলা কিন্তু 30শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, আর ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তো বন্ধুরা আমরা যখন গিয়েছিলাম এই মেলাতে তখন কিন্তু অত লোক ছিল না। গত বছরের তুলনায় এই বছর লোকের সংখ্যা একটু কমই ছিল, আর এই বছর তুলনামূলকভাবে ঠান্ডাটা অনেকটাই কিন্তু কম। এরপর আমরা কিন্তু পিঠের দোকানের সামনে চলে এলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠের আইটেম আছে। পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছের আইটেম, চিকেনের আইটেম, বিভিন্ন ধরনের স্টল বসেছিল বন্ধুরা। এবার চলো তোমাদের তো আগেই বলেছি ঘুরে ঘুরে প্যান্ডেলটা যতটা আমি পারবো দেখাবো। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছে দেখতেই পাচ্ছ, এই যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমও আছে বন্ধুরা। আর তোমরা মিষ্টি খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আবার এখানে বিভিন্ন গরম গরম মাছ ভাজাও আছে, এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ ভাজা। তারপরে কিন্তু পিঠে, বিভিন্ন ধরনের খাওয়ার স্টল বসেছিল, আর বহু মানুষও কিন্তু খাওয়ার স্টলের সামনে ভিড় জমিয়েছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু জল ভরা সন্দেশগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, আর বিভিন্ন মিষ্টিও আছে। আর জল ভরা সন্দেশ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। গত বছর তোমাদের দাদাভাই আমাকে জল ভরা সন্দেশ খাইয়েছিল, এই বছর আর খেলাম না। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা, এখানে কিন্তু তুলনামূলকভাবে জিনিসের দাম অনেকটাই বেশি, কারণ এখানে বন্ধুরা সব দোকানের ভাড়া দিতে হয়, সে কারণে তুলনামূলকভাবে জিনিসের দাম একটু বেশি। তো যাই হোক, আমি যতটা পাচ্ছি তোমাদের কিন্তু মেলাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এমনি দেখতেই পাচ্ছ এখানে ফাংশন হচ্ছে বন্ধুরা, আর আমিও একটু সেই ফাঁকে ফাংশনটা দেখছিলাম। আর গত বছর খুব ভিড় হয়েছিল এই পেটুক মশা উৎসবে, কিন্তু এই বছর লোক সংখ্যাটা অতই ছিল না, অনেকটাই কম ছিল। তারপর তোমাদের দাদা ভাই আমাকে বলল মেলায় কি ঘুরতেই থাকবে, মেলায় থেকে কি কিছুই খাবে না? তখন আমি তোমার দাদাভাইকে বললাম কি খাওয়া যায়, গত বছর তো তুমি আমাকে জল ভরা সন্দেশ খাওয়ালে, এই বছর কি খাওয়া যায়। তখন ভাবতে ভাবতে মেলাটাও ঘুরলাম, আর ভাবতেই থাকলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তখন তোমাদের দাদাভাই বলল তাহলে ভেটকি মাছের কাটলেট খাবে? তখন আমি বললাম হ্যাঁ চলো। তো আমরা সেই ভেটকি মাছের জায়গায় প্রায় আসছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু নবদ্বীপ থেকে ক্ষীর দইও এসেছিল বন্ধুরা, আর আমরা আগে টেস্ট করা ছিল নবদ্বীপের ক্ষীর দই, সেজন্য আমরা নবদ্বীপের ক্ষীর দইটা খেলাম না।
আমরা ভেটকি মাছের কাটলেট খাবো বলে রওনা দিচ্ছিলাম, তারপরে দেখলাম এখানে একটা কি খাবার বিক্রি হচ্ছে। খাবারটা ঠিক বুঝতে পারলাম না কী ধরনের খাবার। বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই কিন্তু বলো কমেন্টে। তো দেখতে পাচ্ছ একটা মাটির কাপ টাইপের মতো, তার মধ্যে ফ্রাই করছে, মানে গরম করে কিন্তু দিচ্ছে জিনিসটা। তো কী খাবার আমি ঠিক বুঝতে পারলাম না, আমি ওনাদেরকেও জিজ্ঞাসা করলাম না, যেহেতু আমরা নেব না বলে আর ওনাদেরকে ডিস্টার্ব করলাম না। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে চলে এসে আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের আইটেমও ছিল, আর প্লাস এখানেও কিন্তু চিকেনও বিভিন্ন আইটেম ছিল। দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু এই যে ভেটকি মাছের কাটলেট নিয়েছে, অর্ডার করেছে। এইটা আমরা খাবো, আর আমাদের সামনে কিন্তু গরম গরম কিন্তু এটা ভেজে দিয়েছে। আমরা বাড়ির জন্য সেমই খাবার নিয়ে নিলাম। আর এই কাটলেটে একটা কাটলেট নিয়েছিল বন্ধুরা 100 টাকা করে পিস। তো আমরা বসে পড়েছি খেতে। এই যে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা ভেটকি মাছের কাটলেট খেতে কারা কারা ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই বলো বন্ধুরা। বেশ ভালোই লাগছিল বন্ধুরা, গরম গরম ছিল বলে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ওখান থেকে জিজ্ঞাসা করলাম এই মাছটা কোথা থেকে এসছে, ওনারা বললো সুন্দরবনের থেকে এই মাছটা এসেছে। দাদাভাই কিন্তু আমাকে বারবার খাইয়ে দিয়েছে, আর আমি এক হাতে ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে তোমার দাদাভাই আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে। ও কিন্তু ভালোভাবে খেতে পারছিল না, তারপর কিন্তু তোমার দাদাভাইকে আমি একটু হেল্প করে না দিলে চলে বলো বন্ধুরা। এরপরে তোমার দাদাভাইকে আমি একটু খাইয়ে দেবো। যখন এই মেলাতে এসেছিলাম তখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমার বাড়িতে রানাঘাট বন্ধুরা, সেই কারণে আমার বেশি সময় লাগেনি। এবার তোমার দাদাভাইকে আমি খাইয়ে দিলাম, আর তোমার দাদাভাই বলল বেশ ছিল এই ভেটকি মাছের কাটলেটটা। আমরা খেতে খেতে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে দিই বন্ধুরা, এই মেলাতে কিন্তু শুধু খাওয়ার স্টলই বসে, অন্য কিছু বসে না। হ্যাঁ, দুই একটা ছোটোখাটো সাজার জিনিসের দোকান উঠেছে, খুবই কম। আমি তো দেখলাম দুটো একটা, তার বেশি কিন্তু ওঠে না, ম্যাক্সিমামই খাওয়ার স্টলই বসে। কেমন হয়েছে এটা? গরম গরম ভাবতে পারছো না, এখানে গরম গরম আমরা খেতে লাগছি, বাড়িতে তোমাদের সাথে। তারপর বন্ধুরা আমাদের কাটলেট খাওয়ার পর আমি একটা পেস্ট্রি নিয়ে নিলাম, আর দেখলাম বেশ ভালো লাগলো। এই পেস্ট্রিটার দাম ছিল 40 টাকা। এটা একটু দাম কমই ছিল অন্য খাবারের তুলনায়। তো আমার বেশ ভালো লাগছে ফ্লেভারটা খেয়ে। সেটাই তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে কেমন ছিল পেস্ট্রিটা। আমি বললাম বেশ ভালোই ছিল। আর তোমাদের দাদাভাইকে তারপরে খাইয়ে দিলাম। তোমার দাদাভাইও বললো না পেস্ট্রিটা বেশ ভালোই ছিল। তারপরে আমরা দুজন খেতে খেতে এরপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা। আমি যতটা পারলাম তোমাদের ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা। তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা। আমরা খাদ্যমেলার থেকে বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করলাম জামা কাপড়। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা তোমাদের এই খাদ্যমেলা উৎসবটা কেমন লাগলো, আর মেলাটা তো আমি যতটা পারলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আর আমরা কি কি খেলাম, বাড়ির জন্য কি কি নিলাম, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটা বেশি দূর আর বাড়াতে চাইলাম না। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।